হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদেরই জন্য। আবার ওই একই টপিকের ওপরে যে আজকের তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আজকের তোমার মনের মানুষ কি ফিলিংস আছে তার মনে। কালকে দেখেছিলাম অনেকটাই নেগেটিভ ছিল। কালকে যারা যারা দেখেছো রিডিং, আমি দেখেছিলাম কালকে তোমাদের মনের মানুষ অনেকটা নেগেটিভিটিতে ডুবেছিল, অনেকটা স্টাক পজিশন, অনেকটা নেগেটিভিটিতে ডুবেছিল। তো আজকের দেখব যে আজকের তার এনার্জি কিছু চেঞ্জ হয়েছে কিনা, সে কী চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে। তো প্রথমে দেখে নেব যে তোমাদের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে। ওকে ওকে বর্তমানে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে, আগে সেইটা দেখে নেব যে কোন এনার্জিতে আছে। সেটা আগে দেখে নেব যে সে কোন এনার্জিতে আছে। কোন এনার্জিতে আছে তোমাদের মনের মানুষ, কোন এনার্জিতে আজকের দিনে সে কোন এনার্জিতে রয়েছে। মনের মানুষের এনার্জি আজকে সে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ জেস, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ। প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার বন্ধুদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। কোলের ওপরে এ দুটো এসে পড়েছে, ডেফিনেটলি নেব। আচ্ছা, সেই স্টাক এনার্জি, আচ্ছা পুরোটা আগে দেখে নিই। কালকের যে এনার্জিতে ছিল সেখান থেকে কিছুটা আজকের চেঞ্জ হয়েছে এনার্জি, দেখো। কিন্তু এই কার্ডগুলো রয়েছে, কালকেও এই কার্ড এসছে যে মানুষটি বুঝতে পারছে না, তার হাত পা বাঁধা, চোখ বাঁধা, অর্থাৎ সে কিছু দেখতে পাচ্ছে না, সে বুঝতে পারছে না। সে অনেক কিছু বুঝতে তো পারছে, অনেক কিছু রিয়েলাইজেশন, উপলব্ধি তো মানুষটার মধ্যে অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেই উপলব্ধি অনুযায়ী যে অ্যাকশান নেওয়া সেইটা নিতে পারছে না। উপলব্ধিটাই সার, কিন্তু অ্যাকশান নিতে পারছে না, এরম একটা এনার্জি। এবং হ্যাঁ, আজকেও কিন্তু সে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সে কিছুটা বিচলিত, তার জীবনে কিছু রিগ্রেট রয়েছে, সে কিছুটা বিচলিত, কিছু টেনশন, কিছু উদ্বেগ তো মানুষটার জীবনে আজকেও সে ক্যারি করছে। হতে পারে এটা তার কর্মজীবনেও টেনশন থাকতে পারে, তার পরিবারের মধ্যেও টেনশন থাকতে পারে। তো এইটাই কিন্তু দেখা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তোমাদের মনের মানুষ না, মানে খুবই স্টাক পজিশানে রয়েছে। আমি কালও দেখেছি, আজকেও দেখছি, সে কিন্তু স্টাক পজিশানে রয়েছে এবং তার মনে হচ্ছে যে সব কিছু যেন তার জীবনে দাঁড়িয়ে গেছে। এটা তার ফিলিংস। সে কোন এনার্জিতে আছে এটাতে বেরিয়ে এসছে নাইট অফ পেন্টিকলস। তার মনে অনেক হোপ রয়েছে, আশা রয়েছে ভবিষ্যৎ সম্পর্কে। ভবিষ্যতে তার মনে কিন্তু সে কিন্তু সাহস রয়েছে, তার মনে উদ্যম রয়েছে, কিন্তু মানে ঠিক যে সেই অনুযায়ী অ্যাকশানটা নেবে সেটা যেন কোথাও পাচ্ছে না। মানে আজকের এনার্জিটা এইরকমই যে অ্যাকশান ওরিয়েন্টেড নয়, বাট হ্যাঁ কিছুটা মনের মধ্যে সাহস। কালকের থেকে আজকের কিন্তু তার মনের মধ্যে উদ্যম রয়েছে। বললাম না চেঞ্জ হয়, দেখো নাইট অফ ওয়ান্স এবং পেজ অফ ওয়ান্স। তো আজকের দিনে দাঁড়িয়ে এসে কিন্তু কিছুটা কালকের থেকে কিন্তু বেরিয়ে এসেছে। কালকের যে এনার্জিটা ছিল সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। আজকে তার মনে কিছুটা উদ্যম, কিছুটা সাহস সে পাচ্ছে, কিছুটা সে ভাবছে যে না আমি এগোবো। এবং যেখানে যে জায়গাগুলোতে সে দাঁড়িয়ে গেছে, যে সমস্যাগুলোতে সে স্টাক হয়ে গেছে বর্তমানে, সেই সব জায়গাগুলোতে কাজ করার জন্য সে কিন্তু নিজেকে প্রিপেয়ার করছে। সেই সমস্ত জায়গাগুলোতে সে কিন্তু এবার কাজ করতে চায়, সে কিন্তু অ্যাকশান নিতে চাইছে। এই দুটো কার্ড কিন্তু আমাকে অ্যাকশান বোঝাচ্ছে, অ্যাকশান নিতে চাইছে। এরম এনার্জিতে আস্তে আস্তে সে আসছে, কিন্তু এখনও সম্পূর্ণ নেগেটিভিটি কিন্তু সে কাটিয়ে উঠতে পারেনি।
সম্পূর্ণটা কাটাতে পারিনি, বাট সে ট্রাই করছে, সে ট্রাই করছে যে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা, বা যে সমস্ত জায়গাগুলোতে সে স্টাক হয়ে গেছে, যে যা কিছু ওর জীবনে তার জীবনে দাঁড়িয়ে গেছে সেগুলোকে সে আবার চলমান, তাতে আবার গতি আনতে চাইছে। যেটা দাঁড়িয়ে গেছে সেখানে সে গতি আনতে চাইছে, জীবনের গতি আনতে চাইছে। এবং সে এখানে 2 অফ কাপস, এখানে সে কিন্তু যেটা এটা তার এনার্জি। তো ডেফিনেটলি এই মানুষটা নিজের মানে নিজের সামনে নিজেকে কিন্তু দাঁড় করাচ্ছে, নিজের সামনে নিজেকে দাঁড় করাচ্ছে। দাঁড় করিয়ে সে ভাবছে যে আমার কি ভুল ত্রুটি ছিল, বা আমি কিভাবে এখান থেকে, এটা তার মনের মধ্যে নিরন্তর চলছে, নিরন্তর তার মনের মধ্যে এটাই চলছে যে আমি এখান থেকে কিভাবে বেরোবো এবং কেন এটা হলো। তার জীবনে যা কিছু সমস্যা, যা কিছু বলি না যে স্টাক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, কিছুটা থেমে গেছে, তো এটা কেন হয়েছে। তো সে নিজের সাথে নিজে কিন্তু ভীষণ কথা বলছে, নিজেকে বোঝার, জানার, বিশ্লেষণ করার, নিজেকে বিশ্লেষণ করার চেষ্টা কিন্তু সে আজকের দিনে দাঁড়িয়ে করছে। এটা কিন্তু তার মানে আজকের দিনে দাঁড়িয়ে, কেন কি এটা তার এনার্জি, সে কোন এনার্জিতে আছে, তো সে কিন্তু নিজেকেও কিছুটা বিশ্লেষণ করছে, এবং করছে বলেই কিন্তু ধীরে ধীরে সে কিন্তু এখান থেকে বেরোতে পারছে। আর যদি সে এরকম স্টাক হয়ে বসেই থাকতো, সে যদি নিজের উপরে কাজ না করতো, তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসতো না। এই যে কিছুটা উদ্যম, কিছুটা সাহস তার মধ্যে এসেছে, সেটা কিন্তু আসতো না। তো সে কিন্তু ইনার ওয়ার্ক করছে, সেলফ লাভ জার্নিতে সেও কিন্তু কিছুটা হলেও আছে, এবং সে নিজের শ্যাডো ওয়ার্ক করছে। তো সেই কারণেই কিন্তু সে আজকের দিনে দাঁড়িয়ে কালকের থেকে কিছুটা পজিটিভ তো আছে, কিছুটা পজিটিভ তো হয়েইছে। এবার দেখে নেব যে তোমাদের প্রতি তার কি ফিলিংস, আজকের দিনে দাঁড়িয়ে আমার বন্ধুদের প্রতি তার কি ফিলিংস, সে কি ফিল করছে। বাবা, চলো, কি ফিল করছে, কি ফিল করছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তার মনের মানুষ কি ফিল করছে। প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে আজকে তার মনের মানুষ কি ফিল করছে, কি ফিলিংস রয়েছে তাদের প্রতি, কি ফিলিংস রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি আছে, কারেন্ট ফিলিংস কি আছে, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ কার্ড দেওয়ার জন্য ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ কার্ড দাও, থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে, আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে, আচ্ছা কারেন্ট ফিলিংস, ও গড, আজকে কারেন্ট ফিলিংস ভীষণ ভালো, আজকের কারেন্ট ফিলিংস ভীষণ ভালোই। বললাম না মানুষটা বেরোনোর চেষ্টা করছে কিন্তু স্টাক। দেখো আমি তোমাদের সামনেই শাফেল করলাম, তো বটম অফ দ্য ডেক দেখো সেই একই কার্ড, অর্থাৎ এইরকম একটা পজিশানে সে কিন্তু আটকে তো আছে, কিন্তু সেখান থেকে সে বেরোনোর চেষ্টা করছে। সে আটকে আছে মানে যে সেটাকেই সে ধরে বসে আছে তা নয়। সে কিন্তু বলে না, একটা মানুষ যদি সাঁতার না জানে এবং সে যদি জলে পড়ে যায়, তাহলে ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু হাতড়ে হুতড়ে পাড়ে উঠতে চায়, ঝাপটাঝাপটি করে, চিৎকার করে, চেঁচামেচি করে, বাঁচার চেষ্টা করে, ডেফিনেটলি করে। তো এই মানুষটাও কিন্তু করছে। এই মানুষটা যে মানে স্টাক পজিশানে এসেছে, তো সে কিন্তু সেখানে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সে এটাই ভাবছে আমাকে এখান থেকে বেরোতে হবে, এবং সে বেরোনোর জন্য সে কিন্তু ট্রাই নিরন্তর করে যাচ্ছে, নিরন্তর কিন্তু সে ট্রাই করে যাচ্ছে। তাই জন্য বারবার এই কার্ডটা আসছে। কেন কি সে এখানে পড়ে আছে, কিন্তু এখান থেকে বেরোনোর চেষ্টা যে করছে সেটা কিন্তু তার পরবর্তী কার্ডগুলোতে বেরিয়ে আসছে। তো তোমাদের প্রতি দেখো তার কি কারেন্ট ফিলিংস, দেখো কারেন্ট ফিলিংস, নাইট অফ ওয়ান্স, এই কার্ডটা কিন্তু তার এনার্জিতেও এসেছিল, হ্যাংম্যান পজিশানে আছে, এবং 6 অফ কাপস, আচ্ছা
সিক্স অফ ওয়ান্স, এখানে সিক্স সিক্সের কম্বিনেশন রয়েছে। এখানে কিন্তু সে কিন্তু হারমোনি চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে। সে কিন্তু মানে আরও বেশি মানে ভালোবাসা, আরও বেশি আনন্দ সম্পর্কের মধ্যে আনতে চাইছে। সম্পর্কের মধ্যে সে কিন্তু একটা বিজয় চাইছে। সে কিন্তু এই সম্পর্কটাতে কিন্তু স্টাক হয়ে রয়েছে। দেখো তোমাদের সাথে আজকের যদি এনার্জি বলো দ্য হ্যাংম্যান, অর্থাৎ তোমাদের সাথে কিন্তু সে সম্পর্কটা ছেড়ে কিন্তু সে বেরোয়নি। যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমার মনের মানুষটা তোমাকে ভুলে গেছে বা ভুলে আছে বা তোমাদেরকে হয়তো ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। তোমাদের মনের মানুষ কিন্তু 24 আওয়ার্স তার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু তোমার কথাই চলে। কেন কি দেখো হ্যাংম্যান সে কিন্তু পুরো স্টাক হয়ে আছে এই সম্পর্কে। এখান থেকে কিন্তু সে কোনোভাবেই মানে কিন্তু বেরোতে চায়নি। সে বেরোনোর চেষ্টা তো অনেক করেছিল, হয়তো কারোর জন্য বেরোনোর চেষ্টা তো করেছিল, কিন্তু বেরোতে কিন্তু সে পারেনি। এবং বেরোতে তো পারেইনি, আজকের ফিলিংসে দেখা যাচ্ছে সে তোমার কাছে কিন্তু দ্রুত আসতে চাইছে এবং খুব প্যাশনেটলি তোমাদের দিকে আসতে চাইছে, দ্রুত আসতে চাইছে তোমাদের দিকে। তোমাদের প্রতি হতে পারে যে মানুষটা কিছুটা হয়তো তার মনে রাগ রয়েছে, ইগো রয়েছে, জেদ রয়েছে, এটা কিন্তু হতে পারে। এবং সেইটা সে যে আসবে, সে কিন্তু আসছে, কিন্তু সেটা নিয়েই আসছে। সেই যে রাগ অভিমান আসলে প্রথমেই যে সে খুব মিষ্টি কথা বলবে তা নয়, হয়তো এসে কিছুটা হয়তো ঝগড়া করবে, কিছুটা যখনই তোমাদের মধ্যে কথা হবে হয়তো দেখবে যে মানুষটা কিছুটা মানে নেগেটিভ কথা বলছে, কিন্তু সেই নেগেটিভিটিটাকে ধরে কিন্তু বসে থেকো না, তাকে আসতে দাও, তাকে ওয়েলকাম করো। তুমি পজিটিভ থাকো বন্ধুরা, তোমরা পজিটিভ থাকো। তার মনে হয়তো কিছুটা রাগ, কিছুটা অভিমান আছে এবং সে সেটা নিয়েই কিন্তু আসতে চাইছে। তো এসে হয়তো সে কিছুটা অভিমান দেখালো, তারপরে কিন্তু হয়তো এই ভালোবাসাটা দেখাবে। কেউ এখানে আছো যে তোমাদের এক্সের জন্য দেখছো, তার সাথে হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, বাট তাও তোমরা এই রিডিংটা দেখতে এসেছো তোমাদের এক্সের জন্য। কারোর ক্ষেত্রে হয়তো হ্যাঁ তোমাদের ভালোবাসার মানুষ, এবং তোমাদের ভালোবাসার যে মানুষ আছে না, তার সাথে তোমাদের বিস্তর একটা ডিফারেন্স রয়েছে। হয় বয়সের ডিফারেন্স হতে পারে, নয় কালচারের ডিফারেন্স হতে পারে, নয় আর্থিক দিক থেকে ডিফারেন্স থাকতে পারে, কিছু ডিফারেন্স কিন্তু থাকতে পারে। এবং আজকের দিনে দাঁড়িয়ে মানুষটা ভীষণ উদ্যমী হচ্ছে তোমার সাথে রিলেশনটাকে আবারও কিন্তু প্যাচ আপ করে নেওয়া, আবারও তোমার সাথে রিলেশনটাকে আরও সুন্দর করে তোলা। এবং এই সম্পর্কে সে বিজয় চাইছে, সে জিততে চাইছে। এই যে সে স্টাক হয়ে গেছে না, সেই স্টাকনেস থেকে সে বেরোতে চাইছে এবং তোমাদের সাথে সম্পর্কটা সুন্দর করতে চাইছে, এই সম্পর্কে সে জিততে চাইছে। অর্থাৎ তোমাকে ঠিক আগে যেভাবে পেতো, তুমি কেয়ার করতে, তুমি খেয়াল করতে, তুমি ফোন করতে, তুমি মেসেজ করতে, তো সে কিন্তু সেটা আবার সে জিতে নিতে চাইছে, সে জিততে চাইছে। এবং অবভিয়াসলি এখানে প্রেম রয়েছে, 6 রয়েছে, হারমোনি। তোমাদের মধ্যে হয়তো তোমরা দুজনেই খুব ম্যাগনেটিক একটা পোল কিন্তু একে অপরের প্রতি কিন্তু অনুভব করো। তোমরা যারাই দেখছো, তোমরা এবং ওই মানুষটি, তোমরা দুজনের প্রতি দুজনে কিন্তু একটা অ্যাট্রাকশান, একটা ম্যাগনেটিক পুল কিন্তু তোমরা অনুভব করো। তা যেখানেই তোমরা থাকো, আলাদা থাকো বা যেখানেই থাকো, একটা আকর্ষণ দুজনেই দুজনের প্রতি অনুভব করো। এবার দেখে নেব যে এটা তো তার ফিলিংস, বাট এটা তার ফিলিংস। এবার দেখে নেব যে এই ফিলিংস নিয়ে সে মানে পদক্ষেপটা কী নেবে, আমি দেখে নেব বন্ধুরা যে তার মস্তিষ্ক তাকে কী বলছে এবং মন তাকে কী বলছে এই সম্পর্কটা নিয়ে। সেটা একটা স্টেপ আমি দেখে নেব ছোট করে, যে তার আমার মনের মানুষের মস্তিষ্ক এবং মন কী করছে। মন তো ফিলিংসে জানা হয়েই গেল, তথাপি আমি দেখব যে এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্কটাতে কি করা যায়, সেক্ষেত্রে তার ফিলিংস তাকে কী বলছে, সেক্ষেত্রে তার ফিলিংস বা তার অন্তর মন কী বলছে, যে এই সম্পর্কটাতে কি করা উচিত। বাবারই 3টে কার্ড পড়েছে, আমি 5টা কার্ড পড়েছে না, এতগুলো নেওয়া যায় না। ভালো কার্ড এসেছিলো কিন্তু বন্ধুরা, এটুকুনি বললাম। পজিটিভ দেখলে না, ফিলিংসটা তো পজিটিভ। সুতরাং মন আমরা ফিলিংস, আবারও এই কার্ডটা না, এটা আমি নেব
নেবই নেব। 4 অফ ওয়ান্স, একদম মন থেকে সে তোমার সাথেই কিন্তু আনন্দ, তোমার সাথেই কিন্তু প্যাচ আপ, তোমার সাথেই রিউনিয়ন, একদম আজকের দিনে দাঁড়িয়ে মন থেকে সে কিন্তু তোমার সাথে আবারও সংযুক্ত হতে চাইছে, আবারও কানেকশান চাইছে এবং কানেকশানের মধ্যে হারমোনি আনতে চাইছে। যদি কানেকশান থাকে সেখানে সে হারমোনি আনতে চাইছে, সেখানে সে আনন্দ, উচ্ছ্বাস, আবেগ, যে জিনিসগুলো হয়তো অনেকটাই ম্লান হয়ে গেছিলো সেটা কিন্তু সে আবারও আনতে চাইছে, আবার ওই সম্পর্কটাকে সে উপভোগ করতে চাইছে, তোমার সাথে সম্পর্কটা সে কিন্তু উপভোগ করতে চাইছে। এটা অন্তরের কথা, অন্তর থেকে সে কি চাইছে, অন্তর থেকে সে এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে, অন্তর থেকে সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, অন্তর থেকে সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, এটা আসতে চাইছে আনবো। অন্তর থেকে সম্পর্কটা নিয়ে সে কী ভাবছে, অন্তর থেকে কি ভাবছে। ওকে ওকে, অন্তর থেকে সে কিন্তু ব্যালেন্স চাইছে, দেখো বন্ধুরা, এবং খুব শিগগিরই এই মানুষটা একটা স্টেপ, একটা কোনো পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু ভাবছে। সে ব্যালেন্স করতে চাইছে, তোমাদের সাথে সম্পর্কটায় সে ব্যালেন্স চাইছে এবং সে কিন্তু দ্রুতই কোনো সিদ্ধান্ত নেবে, এটাই কিন্তু তার, সে অন্তর থেকে কোনো দ্রুত সিদ্ধান্তই কিন্তু নিতে চাইছে এবং সে কিন্তু প্রে করছে ঈশ্বরের কাছে যে এটা, এই সিচুয়েশানটা চেঞ্জ হোক। এই যে তোমাদের সাথে একটা দূরত্ব এসে গেছে, 8 অফ কাপস, একটা দূরত্ব, তাতে সে কিন্তু অত্যন্ত দুঃখিত। তোমাদের সাথে যেটুকুই দূরত্ব থাক সে কিন্তু সেইটুকু দূরত্বকেও আর চাইছে না, সেই দূরত্বটা সে কিন্তু শেষ করতে চাইছে এবং তোমাদের সাথে একটা আনন্দঘন মুহূর্ত সে কাটাতে চাইছে। যদি আনম্যারিড তোমরা দুজনেই হও, সেই মানুষটি তোমাকে বিয়ে করতে চায়, ডেফিনেটলি সেই মানুষটি তোমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, এই যে সিচুয়েশান, এই যে একটা দূরত্ব বা তোমাদের মধ্যে একটা মানে মনোকষ্ট, হয়তো তোমার কোনো কথায় সে মনোকষ্ট পেয়েছিল বা তার কোনো কথায় তুমি মনোকষ্ট তোমার হয়েছে, তোমরা দুজন অনেকটাই দূরত্ব এসে গেছে, তো সেখান থেকে সে কিন্তু এর পরিবর্তন চাইছে, সে এই সাইকেলটার পরিবর্তন চাইছে। হয়তো তোমরা বহুদিন ধরেই একই সাইকেলে ঘুরছো, আবার কিছুদিন ভাব হয়, কিছুদিন তারপরে থাকে, আবার ঝগড়া হয়ে যায়, আবার কিছুদিন কথা বন্ধ, আবার কথা বলো, আবার সে একই সাইকেল, হ্যাঁ, অন অফ অন অফ অন অফ একটা সিচুয়েশান, একই সাইকেলে হয়তো তোমরা ঘুরছো। এই সাইকেলটা সে এন্ড করতে চাইছে, সে এবার চাইছে যে না, এবারে ভাগ্যের চাকাটা পজিটিভলি ঘুরুক, সে চাইছে এইবার সে কিন্তু তোমাদের সাথে সম্পর্কে কিন্তু একটা পজিটিভিটি আনতে চাইছে, সম্পর্কে ব্যালেন্স করতে চাইছে। ওকে ওকে, এটা আমি নেব। এস অফ কাপস, দেখো বটম অফ দ্য ডেকের তলায় এস অফ কাপস, তার নিচে আবার 6 অফ কাপস। দেখো প্রচুর ইমোশনাল আজকে মানুষটি, কিন্তু কালকের থেকে পুরো চেঞ্জ। দেখো কালকের রিডিং যারা দেখেছো তারা দেখবে যে কালকে মানুষটা কিন্তু অনেকটাই প্রবলেমেটিক সিচুয়েশানে ছিল, ইমোশনাল ছিল না, একদম প্র্যাকটিক্যাল ছিল। দেখো এনার্জি কতটা পরিবর্তন হয় একটা দিনে, সেই জন্যেই আমি এভরিডে এই এনার্জি রিডিংটা নিয়ে আসি। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানুষটা চাইছে তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে এবং মানে সে চিন্তাভাবনা করছে যে কন্ট্যাক্ট করা যায় বা করতে হবে। এই সিচুয়েশানটা সে প্রচুর মিসিং এনার্জি, তার ইমোশনালি সে মিস করছে এবং হ্যাঁ একটা জিনিস ঠিক যে সে সম্পর্কটাকে নিজের মতন করে চাইছে। সে যে দৃষ্টিভঙ্গি দিয়ে সম্পর্কটাকে বাঁচাতে চেয়েছিল বা সম্পর্কটা যে দৃষ্টিভঙ্গি দিয়ে চেয়েছিল, আজকের দিনে দাঁড়িয়েও সে কিন্তু সেই নিজের জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু সম্পর্কটাকে দেখছে। তোমরা যেখান থেকে দাঁড়িয়ে আছো সেখান থেকে এই মানুষটি কিন্তু ভাবছে না, মানুষটা নিজের জায়গায় দাঁড়িয়েই কিন্তু ভাবছে যে এখান থেকে কি করে ঠিক করা যায়। তো হ্যাঁ ডেফিনেটলি সে কিন্তু একটা কিছু গঠন করার চিন্তাভাবনা করছে, একটা কিছু গঠিত করা, একটা এই সম্পর্কটাকে আবার কি করে, মানে সম্পর্কের যে স্ট্রাকচারটাকে কি করে আরও স্টেবল করা যায়, কোন পদ্ধতিতে করা যায়। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশানে তোমরা থেকে থাকো, ডেফিনেটলি আজকের দিনে মানুষটা কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে, থার্ড পার্টির দিকে কিন্তু তাকিয়ে নেই। থার্ড পার্টিকে পিছনে ফেলে সে কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে আছে এবং তোমাদেরকেই সে তার পৃথিবী মনে করছে। হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ পজিটিভ ইমোশনালি সে কি করতে চায় এই সম্পর্কে, তো দেখেই নিলে সে কি করতে চায়। আচ্ছা এবার দেখবো যে সে মেন্টালি কি চাইছে, মেন্টালি সে এই সম্পর্কে কি চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ
ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট অ্যাঙ্গেল, থ্যাংক ইউ। মেন্টালি কী চায়, মেন্টালি এই সম্পর্ক নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, মেন্টালি কী ভাবছে আমার যারা বন্ধু ভিউয়ার্স আছেন তাদের মনের মানুষ মেন্টালি কী ভাবছে, মেন্টালি কী চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে। এই কার্ডটা বেরিয়ে এসছে, এটা নেব। ওকে, চলো, থ্যাংক ইউ। মেন্টালি কী চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে, মেন্টালি এতগুলো নেওয়া যায় না। মেন্টালি কী চিন্তাভাবনা করছে, মেন্টালি এই সম্পর্ককে নিয়ে কী চিন্তাভাবনা করছে আমার যারা ভিউয়ার্স আছেন তাদের মনের মানুষ, মেন্টালি কী চিন্তাভাবনা করছে, মেন্টালি কী চিন্তাভাবনা করছে। থ্যাংক ইউ। মেন্টালি আমি নিজের থেকেই নেব। মেন্টালি, আচ্ছা, মেন্টালি কী চিন্তাভাবনা, আচ্ছা চলো বটম অফ দ্য ডেক। আচ্ছা, প্রথম এই কার্ডটা আসতে চেয়েছিল, আমি নিয়েছি এস অফ ওয়ান্স, নেক্সট 9 of Pentacles, next 5 of Swords, next Knight of Swords, and bottom of the deck Ace of Pentacles. ওকে, তো এই হচ্ছে সে মস্তিষ্ক। দেখো মস্তিষ্কের কথা হয়েছে, তো মস্তিষ্কের কার্ডই চলে এসেছে। দেখো সে মস্তিষ্ক দিয়ে প্রথম এই কার্ডটা আসতে চেয়েছিল, আমি নিয়েছিলাম। মস্তিষ্ক দিয়েও কিন্তু সে তোমার সাথে একটা নিউ বিগিনিং কিন্তু করতে চাইছে, এবং বটম অফ দ্য ডেকেও তাই। দেখো এস অফ পেন্টিকেলস, অর্থাৎ সে তোমার সাথে মস্তিষ্ক দিয়েও এই সম্পর্কে সে কী ভাবছে না, এস অফ ওয়ান্স, সে একটা নতুন শুরু করতে চাইছে এবং তোমার দিকে একটা সলিড কোনো অফার তোমার দিকে কিন্তু আনতে চাইছে। মানে মেন্টালি মস্তিষ্ক দিয়ে সে কিন্তু এটাই ভাবছে যে হ্যাঁ এখানে একটা শুরু করতে হবে এবং আমাকেই অফার দিতে হবে, সে এটা চাইছে, মেন্টালি সে এটা চাইছে। কিন্তু এখানে কিছু সমস্যা আছে। এই মানুষটির মধ্যে কিন্তু কিছুটা, আমি আগেও বলেছি না যে রাগ, জেদ, ইগো, অভিমান রয়েছে, এখানে কিছু হার জিতের গল্প রয়েছে। এই মানুষটি এটাই ভাবছে যে আমি যদি এই অফারটা তাকে দিই তাহলে বোধহয় আমি হেরে গেলাম, তাহলে ওই মানুষটা আমাকে অফার দিক, আমি আগে এগোবো নাকি সে আগে এগোবো, সে আমাকে একটা এগোক তারপর আমি এগোবো। এখানে কিছু হার জিত, জয় পরাজয়, তার কিন্তু একটা মানে প্রবলেম আছে, তার একটা গল্প আছে এখানে। সে কিন্তু এটাই ভাবছে যে আমি এগোলে তো আমি হেরে গেলাম, সে জিতে গেল। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে কিছুটা কাজ করছে। এবং এটাও হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান যাদের ক্ষেত্রে আছে, তোমাদের মানুষটি থার্ড পার্টির থেকে প্রতারিত হয়েছে অন্য কোনো জায়গা থেকে, মানে অন্য কোনো জায়গা থেকেও আঘাত পেয়েছে, প্রতারিত বলা যায় যেটাকে বলে, সেটাও কিন্তু হতে পারে। যাদের থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশানের জন্য যাদের এই সম্পর্কগুলোতে নষ্ট হয়েছে, সম্পর্কগুলোতে ভাঙন ধরেছে, এটা তাদের ক্ষেত্রে বলবো যে থার্ড পার্টির কাছ থেকে কিন্তু কিছুটা সে ঘা খেয়েছে এবং এই মানুষটা মেন্টালি কিন্তু দ্রুত আসতে চাইছে। দেখো মেন্টালিও কিন্তু সে খুব দ্রুত তোমার দিকে এগোতে চাইছে, খুব দ্রুত, একদম দ্রুত তোমাদের দিকে কিন্তু এগোতে চাইছে বন্ধুরা, এবং নিউ একটা স্টার্ট করতে চাইছে এবং অফার দিতে চাইছে, কিন্তু দিতে গিয়েও সে কিন্তু কোথাও আটকাচ্ছে। যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান আছে তাদের ক্ষেত্রে থার্ড পার্টির কাছ থেকে সে বেরিয়ে তোমার দিকেই অফারটা নিয়ে আসতে চাইছে, এবং যাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান নেই সেক্ষেত্রে থার্ড পার্টি হচ্ছে তাদের ইগো, তাদের জেদ, তাদের অভিমান, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সে কিছুটা পিছিয়ে যাচ্ছে, বাট সে চাইছে এইটা। ওকে, বোঝাতে পারলাম? এবার দেখো যে এবার দেখে নেব তার পরবর্তী পদক্ষেপ। সে মেন্টালি এই সম্পর্ক নিয়ে কী চাইছে, সে ইমোশনালি এই সম্পর্ককে নিয়ে কী চাইছে, টোটালটা দেখে নিলাম। এইবারে দেখব যে সে কী পদক্ষেপ নিতে পারে ভবিষ্যতে তোমাদের প্রতি, তার কী পদক্ষেপ আসতে পারে, কী পদক্ষেপ ভবিষ্যতে
আমার বন্ধুদের প্রতি তার মনের মানুষের কী পদক্ষেপ। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। খুব খুশি হলাম আজকের, খুব পজিটিভ, মানে প্রথম থেকেই দেখতেই পাচ্ছি সে মানুষটিও পজিটিভিটির। দেখেছো বন্ধুরা, একটা কথা তোমাদের যে সবসময় বলি যে এনার্জি ফার্স্ট দেখেছিলাম না যে এনার্জিটা পজিটিভ হচ্ছে, এই মানুষটি যে এনার্জিতে ছিল সেটা ধীরে ধীরে পজিটিভ হচ্ছে। তো এনার্জি পজিটিভ হলেই কিন্তু তার আউটকাম পজিটিভ হয়। এখন তোমরা এখানেও মিলিয়ে নাও বন্ধুরা, কেন আমি তোমাদের বলি যে পজিটিভ থাকো। হয়তো তোমরাও খুব পজিটিভ ছিলে, আমি কালকেও রিডিংয়ে বলেছিলাম যে তোমরা পজিটিভ থাকো, হয়তো তোমরাও পজিটিভ ছিলে, তাই জন্য দেখো আজকে পজিটিভ আউটকামটা দেখো। পজিটিভ থাকলেই পজিটিভিটি অ্যাট্রাক্ট হয়ে আসে বন্ধুরা, এটাই কিন্তু ইউনিভার্সাল ল। হ্যাঁ, তো সব সময় খুশি থাকো, পজিটিভ থাকো, সেলফ ফোকাসে থাকো, দেখবে এই জিনিসগুলোই তোমাদের সাথে হচ্ছে। থ্যাংক ইউ জানাও। আচ্ছা, আউটকাম কী পদক্ষেপ নিতে পারে আমার ভিউয়ার্সদের। আচ্ছা, এই কার্ড দুটো আসতে চেয়েছে আবার, ঠিক আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ পরবর্তী কী পদক্ষেপ নিতে পারে। পরবর্তী পদক্ষেপ কিং অফ কাপস, থ্যাংক ইউ। পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি, পরবর্তী পদক্ষেপ। চলো, পরবর্তী পদক্ষেপে সেই ব্রেন থেকে যে চিন্তাভাবনা যেটা করছে সেটাই কিন্তু নাইট অফ সোর্স, অর্থাৎ আচমকাই এই মানুষটা কিন্তু তোমাদের দিকে আসবে। খুব দ্রুতই কিন্তু সে চাইছে, খুব দ্রুত চাইছে। এবার আজকের দিনে দেখা যাচ্ছে সে কিন্তু খুব দ্রুত আসতে চাইছে। এবং আগামী পদক্ষেপে আমি এটাই দেখিয়ে নিই, আগামী পদক্ষেপে সে এই সম্পর্ককে ব্যালেন্স করবে, এই সম্পর্কটা সে নিজেকে হিল করবে, বা এখনও করছে। সে নিজেকে হিল করবে, নিজের মধ্যে ব্যালেন্স আনবে, তারপরে কিন্তু ভবিষ্যতে এই মানুষটি সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনবে। এবং কিং অফ কাপস অর্থাৎ ভবিষ্যতের যে পদক্ষেপ তাতে কিন্তু ভালোবাসা থাকবে, ডেফিনেটলি তাতে কিন্তু ইমোশন থাকবে, খুব রুক্ষ নয়, তাতে ইমোশন থাকবে। এবং থাকবে একে অপরের প্রতি বন্ধুত্ব, একে অপরের প্রতি দেওয়া নেওয়া, মনের কথা আদান প্রদান, এগুলো কিন্তু ভবিষ্যতে পদক্ষেপে দেখতে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে সে কিন্তু ইকুয়াল, মানে তোমরা যতটা করবে ততটাই কিন্তু সেও করবে, একদম ইকুয়াল গিভ অ্যান্ড টেক কিন্তু ভবিষ্যতে হবে। ভবিষ্যতে কিন্তু তোমাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে। কিন্তু মানুষটার মধ্যে এখনও দেখো পদক্ষেপেও এই কার্ডটা আবারও এসছে। কার্ড কিরম মেলে দেখো, বললাম না যে দুটো কার্ড আসতে চাইছিল, এই যে এই দুটো কার্ড দেখো, 5 অফ সোর্স এবং কি নাইট অফ পেন্টিকলস। সম্পর্কটা যে বর্তমানে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, তো এখান থেকে দাঁড়িয়ে তো আছে কিন্তু মানুষটার মনে কিন্তু স্টেবিলিটি রয়েছে। দেখো পেন্টিকলস ধরে আছে, স্টেবল। তো এই মানুষটা ভবিষ্যতে এই সম্পর্কটায় স্টেবিলিটি ডেফিনেটলি আনবে, কিন্তু তখনও কিন্তু তার মনে কোথাও একটা ইগো কিন্তু থাকবে, ইগো কিন্তু কাজ করবে। হয়তো হতে পারে মানুষটা এলো, তোমাদের অফার দিল, সবই করছে, কিন্তু নিজের মনের মতন করে করতে চাইবে, নিজের ইচ্ছা অনুযায়ী সে কিন্তু তোমাদের চালাতে চাইবে, কিছুটা কিন্তু সে নিজের ইচ্ছায় চলতে চাইবে। কেন কি মানুষটা খুবই স্বাধীনচেতা এবং ইগোইস্টিক। ওকে, এই কার্ডটা বারবার আসছে। ভালোবাসা থাকবে, ডেফিনেটলি তোমাদেরকে ভালোবাসবে, ব্যালেন্স আনবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, কিন্তু ওই কিছুটা ইগো কিন্তু থাকবে। দেখো কিছুটা তো বন্ধু মেনে নিতে হয়, সবটাই তো পাওয়া যায় না। মানুষটা কিন্তু নিজের কিছুটা ভুল কিন্তু বুঝতে পারবে, কিছুটা ভুল কিন্তু ভবিষ্যতে সে বুঝতে পারবে, এবং সেখান থেকেই কিন্তু তার এই চেঞ্জগুলো বর্তমানেও সে উপলব্ধি করছে, সেই জন্যেই এই চেঞ্জগুলো আসছে। তো আমি এটাই দেখে নেব যে পরবর্তী পদক্ষেপ তো এটা দেখা গেল। এবার আমি একটু অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করব, অ্যাঞ্জেল কার্ড নেব, যে অ্যাঞ্জেল প্লিজ জানাও অ্যাঞ্জেল প্লিজ জানাও এই সম্পর্কে প্লিজ জানাও অ্যাঞ্জেল, এই সম্পর্ক আমার যে ভিউয়ার্স, আমার যে বন্ধুরা রয়েছে,
এই সম্পর্ক নিয়ে তুমি তাদেরকে কিছু বলো, এই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে তাদেরকে জানাও, এই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে জানাও। কি হতে পারে ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ জানাও। কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, প্লিজ জানাও। প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও অ্যাঞ্জেলস, প্লিজ জানাও কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ। ডোন্ট স্টপ, ওকে, থেমে থেকো না, সম্পর্কে এগিয়ে যাও, থেমে থেকো না। কি হতে পারে, কি হতে পারে এই সম্পর্কে। আচ্ছা, বেরিয়ে এসেছে ইফ ইউ বিলিভ, যদি তোমরা বিশ্বাস করো, যদি তোমরা বিশ্বাস করতে পারো, ইফ ইউ বিলিভ। তারপরে কি জানাতে চাইছেন, কি জানাতে চাইছেন অ্যাঞ্জেল, কি জানাতে চাইছেন মাইকেল, আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছো তাদের সম্পর্ক নিয়ে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি জানাতে চাইছো, প্লিজ প্লিজ জানাও প্লিজ। ইয়েস ইয়েস, ইফ ইউ বিলিভ, যদি তোমরা বিশ্বাস করো তাহলে এখানে ইয়েস হবে। যদি তোমরা এই সম্পর্কটাকে বিশ্বাস করো, থেমে থেকো না, ডোন্ট স্টপ, থেমে থেকো না। ইফ ইউ বিলিভ, যদি তোমরা এই সম্পর্কে বিশ্বাস রাখতে পারো তাহলে এখানে ইয়েস, একদম, তাহলে কিন্তু এখানে ইয়েস, এই সম্পর্কটা গড়ে উঠবে, গড়ে উঠবে, কিন্তু তোমাদের বিশ্বাস রাখতে হবে বন্ধুরা, এটাই অ্যাঞ্জেল কিন্তু বলছেন। আর্কএঞ্জেল মাইকেল, আরও জানাও ভবিষ্যৎ, আরও জানাও আমার ভিউয়ার্সরা যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে জানাও। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ প্লিজ জানাও সেই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আমার বন্ধুদেরকে তুমি জানাও। আর্কএঞ্জেল মাইকেল জানাও আমার বন্ধুদের তুমি জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও। কমিউনিকেট ক্লিয়ারলি। আচ্ছা দেখো, অ্যাঞ্জেল কিন্তু তোমাদের ক্লিয়ার কমিউনিকেশান করতে বলছে। যদি কথা একটা সময় কিন্তু ট্যারোতে দেখেছিলাম যে সে চাইছে তুমি কমিউনিকেট করো, আমি একটা সময় বলেছিলাম যে সে চাইছে, তার ইগোতে মানে ইগো হার্ট হচ্ছে, সে ভাবছে আমি আগে এগিয়ে যাব না ও আসুক আগে। তো এখানে কিন্তু অ্যাঞ্জেলও বলছে যে কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলো যে হ্যাঁ আমি এই সম্পর্কে আছি, তো তুমি কি ইন্টারেস্টেড, তুমি যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার কথা বলো যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি সম্পর্কে আছি, আর যদি তুমি ইন্টারেস্টেড না থাকো তাহলে আমাকে আমারও তো জীবন আছে, আমাকেও তাহলে অন্য পথ দেখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কথায় আসো বন্ধুরা, তোমরাই বা কতদিন ওয়েট করবে, তাই না? ওয়েটিংয়েরও তো একটা সীমা পরিসীমা থাকে। আমার মনে হয় অ্যাঞ্জেল এটাই বলছেন যে তোমরা ক্লিয়ার কমিউনিকেশান করো। থ্যাংক ইউ। আর কি জানাতে চাইছো এই সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে? আচ্ছা, রিকনসিডার করতে বলছে, ভবিষ্যতে এটা রিকনসিডার করতে বলছে এই সম্পর্কটা। আমি আর একটা কার্ড নেব, প্লিজ জানাও, প্লিজ জানাও অ্যাঞ্জেল কী বলছো এই সম্পর্ক নিয়ে, তুমি কী জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী জানাতে চাইছো, ভবিষ্যৎ নিয়ে কী জানাতে চাইছো, প্লিজ প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমার ভিউয়ার্সদেরকে তুমি কী জানাতে চাইছো, কী জানাতে চাইছো, কী জানাতে চাইছো? বি অ্যাসার্টিভ, ওকে, পিসফুল রেজলিউশন। আচ্ছা, বি অ্যাসার্টিভ অর্থাৎ পজিটিভ থাকো। আমি তোমাদেরকে কি বললাম রিডিংয়ে, যে পজিটিভ থাকো, বিশ্বাস রাখো। এখানে কিন্তু বলছেন অ্যাঞ্জেল ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস রাখতে পারো, তারপরেই এসছে তাহলে কিন্তু ইয়েস সম্পর্কটায়। এবং কমিউনিকেশন করো, কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলো। ঠিক তোমরা যেটা ফিল করছো সেটা লুকিয়ে কিছু বলো না, তোমরা যেটা ফিল করছো সেটাই তাকে বলো এবং বুঝিয়ে বলো। রিকনসিডার, কিছু জিনিস তোমাকে কনসিডার করে নিতে হবে। এবং বি অ্যাসার্টিভ অর্থাৎ পজিটিভ থাকো সম্পর্কটা নিয়ে, ডেফিনেটলি একটা পিসফুল রেজলিউশন তো আসবেই।
একটা পিসফুল রেজলিউশন এখানে কিন্তু আসবে ভবিষ্যতে। এটাই কিন্তু আজকের দিনে কিন্তু তোমাদেরকে অ্যাঞ্জেল জানাচ্ছেন। তো তোমরা পজিটিভ থাকো, এটা তোমাদের গাইডেন্স, তোমরা এটা ফলো করো, তোমরা বিশ্বাস রাখো এবং থেমে থেকো না, ডোন্ট স্টপ। প্রথমেই বলেছেন অ্যাঞ্জেল, ডোন্ট স্টপ। এই সম্পর্কতে থেমে থেকো না, এগিয়ে যাও, সম্পর্কটা চালিয়ে যাও, বিশ্বাস রাখো এবং এখানে পজিটিভ থাকো এবং এখানে একটা পিসফুল রেজলিউশন তো ডেফিনেটলি আসতে চলেছে। তো থ্যাংক ইউ জানাও, এরকম পজিটিভ এনার্জিকে ক্লেম করো এবং থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলসদের, আর্কএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, স্পিরিট অ্যান্ড গাইডকে, ডিভাইনকে। ওকে বন্ধুরা, তো এখানেই আমি শেষ করছি আমার রিডিং। আবার কথা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।